একসময় যখন চাকরি পেয়েছিলাম তখন অনেকে বলেছিল যে চাকরিতে যাবে আর বাচ্চাকে কে দেখবে। আর এখন যখন পুরো সময়টাই পরিবারকে আর বাচ্চাদের দিই তখন অনেকে বলে সারাদিন তো বাড়িতেই থাকো, একটা লোডই নিতে হয়, কত পিসফুল লাইফ তোমার। ঠিক তেমনভাবেই যখন মাম্মামকে বড় করতে করতে আমিও ওর সাথে আমার প্যাশনগুলোকে নিয়ে ভাবতে শুরু করলাম, করতে শুরু করলাম কিছু, তখনই অনেক মানুষ বলেছিল এত কিছু করার কি দরকার, সংসারে থাকো, সংসার করো, বাচ্চা দেখো। সকালবেলা অফিসে গেলে বা ফ্রিল্যান্সিংয়ের জন্য কাজ করলে বেরোলে তখন বলবে যে মা হয়ে এত কেন ব্যস্ত। আর যদি তুমি বাড়িতে থাকো তাহলে তখন বলবে যে জীবনে কোনো অ্যাম্বিশন নেই। ঠিক এই কারণেই ওয়ার্কিং মাদার রাতে যখন ঘুমাতে যায় তখন মনে গিল্ট নিয়ে ঘুমাতে যায়, আর হোম মেকার মাদার সারা জীবন নিজের ডিগনিটি প্রমাণ করতে করতেই ক্লান্ত হয়ে যায়। দুই মাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে, কেউ বাইরে ঘরে একসাথে করে আর কেউ 24 ঘন্টা ঘরের জন্য করে যায়। হ্যাঁ, তফাৎ আছে, যেটা স্যালারি ক্রেডিটের কোনো মেসেজ হোম মেকার মায়ের আসে না, ইনক্রিমেন্ট বা প্রমোশনের কোনো অফিসিয়াল মেল এখানে আসে না, কিন্তু কোনো অংশে এফর্টটা কম যায় না। আমাদের সমাজের পরিকাঠামো এমনভাবেই তৈরি যে তুমি বাইরে যখন বেরোচ্ছ তখনই তুমি কোনো পরিশ্রমের কাজ করছো, আর যখন তুমি বাড়িতে আছো তখন তুমি কোনো কাজই করছো না। আচ্ছা, সত্যি কি তাই? একটা মানুষ পরিবারের হয়ে ব্যাকবোনের মতো দাঁড়িয়ে আছে, তার জন্য অনেক কিছু করতে পারছে বাড়ির লোকরা, সেটারও কি কোনো দাম নেই? আসলে মজার কথা কি বলতো, যারা তোমাকে জাজ করে তারা কিন্তু তোমার হয়ে তোমার বাচ্চার বা পরিবারের জন্য রাতটা জেগে দিচ্ছে না, তোমার হয়ে তোমার অন্য কোনো কাজগুলো করে দিচ্ছে না, পরিবারের দায়িত্বগুলো তুলে নিচ্ছে না নিজের কাঁধে। তোমার যে অনেকগুলো ইচ্ছাকে তুমি চেপে নিজের সাইলেন্ট স্যাক্রিফাইস করে যাচ্ছ দিনের পর দিন, সেইগুলোও কিন্তু তারা এসে দেখে দিচ্ছে না। আজকের আমার এই ভিডিওটা আমাদের সব হোম মেকার মাদের জন্য করা, যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছ দিনের পর দিন নিজের পরিবারের জন্য। সে হোম মেকার মানেই এটা না যে তার লাইফে সুযোগ আসেনি বা সুযোগ ভবিষ্যতে আসবে না। এটাও হতে পারে সে হোম মেকিংটাকেই এখন চয়েস হিসাবে নিয়েছে, আর ইন ফিউচারের কথা কেই বা বলতে পারে বলো। জানো তো, মাম্মাম হওয়ার আগে আমি কোনোদিনই ভাবতে পারিনি আমি কোনোদিন নাচের প্রফেশনের সাথে যুক্ত হব। নাচ, গান, কেক বেকিং, মেকআপ, আরও অনেক কিছুর সাথে যুক্ত হয়েছে আমি কিন্তু মেয়ে হওয়ার পরই। গানের জগতে আমি আগে ছিলাম, তবে আবার শুরু করব সেটা আমি কখনোই ভাবতে পারিনি। তাই ভবিষ্যতের কথা না কেউ কোনো দিন বলতে পারে না। যাই হোক, মা কয়েকদিনের জন্য বাড়ি গেছিলো, আর 1 মাসের ছেলে আর এই যে আমার মেয়েকে নিয়ে আমি তখন একা ছিলাম। সবাই খুব ভালো থেকো আর মনে ভীষণ পজিটিভিটি রেখো। টাটা।